আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা শুরু করতে যাচ্ছি পরবর্তী ক্লাস। আমরা গতকাল পৃথিবী ও মহাকর্ষ নিয়ে কিছু আলোচনা করেছি। আজকে তার বাকি অংশটুকু আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুগুলো হচ্ছে মেইন টপিক, যেটা বলে সেটা হচ্ছে অভিকর্ষ, অভিকর্ষ স্তরণ, ভর, ওজন এবং ওজনহীনতা। এই কয়টা টপিক নিয়ে আমরা মূলত আলোচনা করব। প্রথমেই আমাদের আছে অভিকর্ষ। প্রথমে কি অভিকর্ষ? অভিকর্ষ আমরা গতকাল আলোচনা করেছিলাম মহাকর্ষ। মহাকর্ষ বলছিলাম যে এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অন্যকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলটা হচ্ছে মহাকর্ষ। অর্থাৎ এই মহাবিশ্ব যে কোনো দুটি বস্তুকণা, অর্থাৎ চন্দ্রের সাথে সূর্যের যে আকর্ষণ, পৃথিবীর সাথে সূর্যের যে আকর্ষণ, চন্দ্রের সাথে মঙ্গলের যে আকর্ষণ, সেটাইকে বলা হচ্ছে মহাকর্ষ। কিন্তু এখানে অভিকর্ষ একটু ভিন্ন। সেটা হচ্ছে একটা থাকবে পৃথিবী, বস্তুকণা দুইটা বস্তুকণা থাকবে, তার মধ্যে একটা থাকবে পৃথিবী। পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুকণা, সেটা যে কোনো বস্তুকণা হতে পারে, এটা ডাস্টার হতে পারে অথবা চন্দ্র হতে পারে। পৃথিবীর সাথে চন্দ্রের যে আকর্ষণ সেটা অভিকর্ষ। পৃথিবীর সাথে অন্য একটা বস্তু সূর্য হতে পারে, সূর্য, এদের যে আকর্ষণ সেটা হলো অভিকর্ষ। অর্থাৎ পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর আকর্ষণ বলে হচ্ছে অভিকর্ষ বল। তাহলে আমরা পার্থক্যটা বুঝলাম যে মহাকর্ষ এবং অভিকর্ষটা কি। মহাকর্ষ হলো যে কোনো বস্তুকণা। মহাকর্ষ এই দুটো বস্তুর মধ্যে হতে পারে, এই দুটো বস্তুর মধ্যে হতে পারে, আবার এই দুটো বস্তুর মধ্যে হতে পারে। কিন্তু অভিকর্ষ হলো পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তু, পৃথিবীর সাথে চন্দ্রের, পৃথিবীর সাথে সূর্যের, পৃথিবীর সাথে অন্য পৃথিবীর অন্য যে কোনো বস্তু, সেটা কলম হতে, একটা কলমও হতে পারে। এটা হলো পার্থক্য। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে অভিকর্ষ এবং মহাকর্ষ জিনিসটা কি। দুটোই বল, কিন্তু পার্থক্য হল অভিকর্ষের ক্ষেত্রে কমন থাকবে কি পৃথিবী, পৃথিবীর সাথে অন্য কোনো যে কোনো বস্তুর আকর্ষণ বল, সেটা হচ্ছে অভিকর্ষ। এখন আমরা চলে যাব অভিকর্ষ স্তরণ। এখন আমরা বলবো অভিকর্ষ স্তরণ। অভিকর্ষ স্তরণটা কি? অভিকর্ষ ত্বরণ। আমরা ত্বরণ সম্পর্কে কিছু ধারণা জানি, ত্বরণ সম্পর্কে জানি। ত্বরণটা কি? আসলে বল প্রয়োগ করলে বস্তু গতি প্রাপ্ত হয়, আমরা জানি সেটা, যে বল কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে সেই বস্তুটা গতিপ্রাপ্ত হয় বা বেগ প্রাপ্ত হয়। আর এই বেগ বৃদ্ধির হারটাই হচ্ছে ত্বরণ। তো অভিকর্ষ যেহেতু একটি বল, সুতরাং অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণের সৃষ্টি হয় সেটাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণকে আমরা জি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? ছোট হাতের ছোট অক্ষরের জি। অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করতে পারি আমরা। এখন আমরা একটা এই জি এর মানটা বিভিন্ন জায়গায় ভিন্নতর হয়। কি জন্য হয় সেটাকে একটু দেখি। আমরা এর আগে মহাকর্ষ সূত্র থেকে আমরা যেটা পেলাম সেটা হলো যে F is equal to G into M1 M2 divided by B square। এখানে অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে আমরা যেটা জানি যে এই দুটো বস্তু, মহাকর্ষের ক্ষেত্রে দুটো বস্তু, যে কোনো দুটো বস্তু, কিন্তু অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে একটা বস্তু কি হতে হবে? পৃথিবী। এখানে যদি আমরা ধরি, মনে করি পৃথিবীর ভর, পৃথিবীর ভর বড় হাতে এম, অন্য কোন বস্তুর, অন্য বস্তুর ভর ছোট হাতের এম দেই, এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এই এফ এর আবার আমরা জানি বল সমান
বল সমান কি ভর গুণন ত্বরণ, এটা আমরা জানি। তো সুতরাং ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি, m দ্বারা, ত্বরণকে কি দ্বারা প্রকাশ করতেছি এখানে, g দ্বারা, অর্থাৎ f সমান mg, f সমান mg, এটা লিখতে পারি আমরা। এই f সমান তাহলে আমরা কি লিখবো, mg লিখতে পারি, সমান এখানে g, তারপরে m1, m1 বলতে পৃথিবী ধরবো আমরা, পৃথিবীর ভর m, আর অন্য বস্তুর ভর ছোট ধরে ডিভাইডেড বাই d স্কয়ার। তাহলে এখানে দুই পাশ থেকে যদি m আমরা উঠাই দেই, তাহলে তো এর g সমান gm বাই d স্কয়ার। তাহলে দেখো g এর মানটা পেলাম gm বাই d স্কয়ার, অর্থাৎ যেটা কি অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ এর সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, জিটা কি সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। গতকাল আমরা এটা জানতে পারছি, মহাকর্ষীয় ধ্রুবক জি, এম হলো পৃথিবীর ভর, এমটা কি পৃথিবীর ভর। এই দুটো জিনিসই ধ্রুবক। এর মান আমরা কালকে করছি কত, 6.673 ইন্টু 10⁻11, আর এটার মানও ফিক্সড, পৃথিবীর ভরও কোনো চেঞ্জ হয় না, দুটো মানই ধ্রুবক। অর্থাৎ ডি এর মান, ডি এর মানে জি এর মানে পরিবর্তন হতে পারে, ডি এর মানে ডি এর মান কি দেখি দূরত্ব, অর্থাৎ একদম এই পৃথিবী, এটা যদি পৃথিবী হয়, এটা পৃথিবী, পৃথিবী থেকে কোনো বস্তুর দূরত্ব, দূরত্বের উপর নির্ভর করবে। অর্থাৎ ডি এর মান যদি কম হয় তাহলে ভাগফল নাকি বেশি হবে না, অবশ্যই বেশি হবে। আবার ডি এর মান যদি বেশি হয়, বা এটার মান তো ফিক্সড, এটার মান ধ্রুবক, কাজে ডি এর মান যদি বেশি হয় তাহলে জি এর মান কম হবে। এভাবে আমরা যদি পৃথিবীর কথা কল্পনা করি, এখন অভিকর্ষ ত্বরণের মান এক এক জায়গায় এক এক রকম ভিন্ন হয়। এটা একটা পৃথিবী, পৃথিবী কেন্দ্র, এটা এইখান থেকে পৃথিবীটা আমরা একটু পৃথিবীটা একটু কি হয়, যেটা হয় এই যে একটু এরকম, এটা যদি মেরু অঞ্চল হয়, কোন অঞ্চল, মেরু, এটাও মেরু, এটা বিষুবীয়, বিষুবীয়। তাহলে আমরা বললাম যে দূরত্বের উপর নির্ভর করে, যদি একটা বস্তু এইখানে অবস্থান করে, এইখানের দূরত্ব কি হবে, বেশি হবে, তার মানে এখানে জি এর মান কি হবে, কম হবে। আবার এইখান থেকে এখানকার দূরত্ব একটু কম হবে, তার কারণ মেরু অঞ্চলে একটু চাপা থাকে, বিষুবীয় অঞ্চল একটু দূরত্বটা বেশি থাকে পৃথিবীর কেন্দ্র থেকে। তাহলে এখানে যে বস্তুটা থাকবে, এখানে জি এর মান কি হবে, দূরত্বটা কমবে, সুতরাং এখানে জি এর মান বেশি হবে। অর্থাৎ এখানে আমরা আগে বলতে পারি যে জি এর মান মেরু অঞ্চলে জি সমান 9.83 মিটার পার সেকেন্ড, আর বিষুবীয় অঞ্চলে জি এর মান 9.78 মিটার পার সেকেন্ড। আমরা এটা বাংলায় লিখতে পারি 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার। সেকেন্ড স্কয়ার, এটাও আমরা বাংলাতে লিখতে পারি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা জি এর মানটা দেখলাম যে স্থান ভেদে জি এর মান বিভিন্ন রকম হতে পারে। এর পরবর্তী আমরা পরবর্তী মানে চলে যাব আমরা ভর। ভরটা কি? ভর হচ্ছে পদার্থের মধ্যে মোট পরিমাণ, পদার্থের মোট পরিমাণটাই হলো ভর। ভরটা কি? একটা পদার্থের মধ্যে, একটা বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে সেটাই তার ভর। তারপরে ওজন, তারপরে যাবো কি ওজন। ওজন আর বলের মধ্যে কোনো পার্থক্য নাই। অর্থাৎ একটা বস্তুকে
পৃথিবী যে বলে আকর্ষণ করে সেটাই তার ওজন। অর্থাৎ ওজন আর বলের মধ্যে কোনো পার্থক্য নাই। ওজনকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ ওজন সমান ভর গুণন ত্বরণ। এখানে যদি আমি লিখি ওজন সমান ভর গুণন ত্বরণ, অর্থাৎ ভর হলো m আর ত্বরণ হলো কি g। অর্থাৎ ডাব্লিউ সমান ওজনকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডাব্লিউ দ্বারা। ভর সমান mg। এখন এইভাবে আমরা এখন একটা বস্তু যদি ভর দেওয়া থাকে আমরা সহজেই সেটার ওজন বের করতে পারি। যদি মনে করি যে একটা বস্তুর ভর x, একটা বস্তু এর ভর 50 কেজি হলে ওই বস্তুর ওজন কত? ওই বস্তুর ওজন কত? তাহলে আমরা কি জানি? আমরা লিখব সহজে যে আমরা জানি ডাব্লিউ সমান এমজি। ওজন ডাব্লিউ কি বোঝায়? ওজন। ওজন ডাব্লিউ সমান এমজি বা ডাব্লিউ সমান এখানে লিখবো আমরা, এখানে এম বস্তুর ভর, বস্তুর ভর এম সমান 50 কেজি। আবার অভিকর্ষ ত্বরণ জি সমান আমরা জানি জি সমান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এখান থেকে সহজেই ওজনটা পেয়ে যাবো আমরা। তাহলে 550 পুরো 9.8, তাহলে 490 নিউটন। তাহলে বস্তুর ওজন হলো 490 নিউটন। এখন কি একটা বস্তুর ভর দেখলাম 50 কেজি ধরে আমরা করলাম, কিন্তু বস্তুর ভর কেজিতে না থেকে যদি গ্রামে থাকে, এই কেজি উঠাই দিলাম, এই 50 কেজির পরিবর্তে যদি আমরা 500 গ্রাম ধরি, 500 গ্রাম, তাহলে আমরা কিভাবে করবো? ওটা সবকিছু ঠিক থাকবে, শুধু এই যে এখানে কেজির পরিবর্তে বস্তুর ভর হবে 500 গ্রাম। 500 গ্রামকে আমাদেরকে অবশ্যই কেজিতে রূপান্তর করতে হবে। কেজিতে রূপান্তর করলে কি করতে হবে? এই গ্রামকে 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে কেজিতে রূপান্তর হবে। সমান 0.5 কেজি। অর্থাৎ বস্তুর ভর এখন 0.5 কেজি। এখন কেজিতে রূপান্তর করবো আমরা। এখানে কেজি লিখব 0.5 কেজি গুণন 9.8। তাহলে আমাদের হলো এখন গুণ করলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। তাহলে 4.9 অর্থাৎ 4.9 নিউটন। এইভাবে আমরা অঙ্কটা কমপ্লিট করতে পারবো। এরকম অঙ্ক অনেক অঙ্কই থাকে, সমাধান আমরা করতে পারবো। এখন আমরা এই পৃথিবীতে একটা বস্তুর ভর নির্ণয় করতে পারলাম। পৃথিবীতে আমরা জানলাম যে জি এর মান 9.8। এটা অন্য জায়গায় গিয়ে ভিন্নতর হতে পারে। যদি আমরা চাঁদের কথা কল্পনা করি যে চাঁদে বস্তুর ওজন কত হবে, এই বস্তুটা যদি চাঁদে নিয়ে যাওয়া হয় তাহলে ওজন কত হবে? তার আগে আমাদেরকে জানতে হবে চাঁদে অভিকর্ষ ত্বরণটা কত, অভিকর্ষ ত্বরণের মান কত। আমরা জানি যে অভিকর্ষ ত্বরণের মান চাঁদে পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। অর্থাৎ পৃথিবীতে যদি অভিকর্ষ ত্বরণের মান 9.8 হয় তাহলে এর 6 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1.63 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ চাঁদে অভিকর্ষ ত্বরণ হবে 1.63। এই মানটা দিয়ে আমাদেরকে অঙ্ক করতে হবে। অর্থাৎ এখন আমরা যদি বলি যে পৃথিবীতে একটা উদাহরণ আমরা দেখতে পারি, পৃথিবীতে এক্স একটি বস্তু, এক্স বস্তুর
10 কেজি হলে চাঁদে এর ওজন কত? ওজন কত? তাহলে বস্তুর ভর 10 কেজি, বস্তুর ভরের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তুমি বস্তুকে যেখানে নিয়ে যাও পদার্থের কোনো পরিবর্তন হবে না। যে পরিমাণ পদার্থ পৃথিবীতে ছিল চাঁদে গেল সেই বস্তু পদার্থের পরিমাণ ঠিকই থাকবে। সুতরাং ভরের কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন কিসে? অভিকর্ষ ত্বরণ। পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান হলো 9.8, কিন্তু চাঁদে অভিকর্ষ ত্বরণের মান 1.63। তাহলে এখন আমরা যদি অঙ্কটা করতে চাই তাহলে কিভাবে করবো? যে আমরা সূত্রটি ব্যবহার করবো। আমরা জানি যে ওজন W সমান mg। তাহলে এখন পৃথিবীতে আমরা এটা ব্যবহার করলাম। এখন এখানে যদি লিখি আমরা যে বস্তুর ভর m সমান 10 কেজি, চাঁদে অভিকর্ষ ত্বরণ বা ত্বরণ, অভিকর্ষ ত্বরণ g সমান 1.63 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এখান থেকে সহজে বের করতে পারি m কত? 10 কেজি ইন্টু অভিকর্ষ ত্বরণ 1.63। তাহলে আমরা এটা করতে পারি 16.3 নিউটন। তাহলে চাঁদে বস্তুর ওজন হবে এত। আমরা এভাবেই অঙ্কের সমাধানগুলো করতে পারি। তারপর আমরা চলে যাব ওজনহীনতা। ওজনহীনতাটা কি? আসলে মহাশূন্যে যারা অবস্থান করে অনেক সময় নভোচারীরা যায়, যাওয়ার পরে তারা যেটা দেখতে পারে যে এখানে একটা জিনিস রাখলে কি হয়? ভাসতে থাকে। এক গ্লাস থেকে পানি ঢাললেও পানিও ভাসতে থাকে। এখন আমরা যদি পৃথিবীতে কল্পনা করি যে আমরা যখন কোনো লিফটে উঠি তখন দেখা যায় একটা লিফটে একটা মানুষ উঠল, লিফটে যখন আমরা উঠি তখন কি করি? আমরা এখানে বল প্রয়োগ করি, অর্থাৎ এখানে আমাদের ওজন অনুভূত হয়। ঠিক সেই বলেই লিফটও এদিকে বিপরীত মুখী সমান এবং বিপরীত বল প্রয়োগ করি, যার ফলে আমরা ওজনটা টের পাই। কিন্তু লিফটে যখন উপরে উঠতে থাকে তখন একটু আমরা বেশি ওজন অনুভব করি। কিন্তু লিফট যখন সমতরণে ওঠে তখন আমাদের ত্বরণ কি হয়ে যায়? অভিকর্ষ ত্বরণ শূন্য হয়ে যায়। ত্বরণ শূন্য, তখন আমরা শুধু ওজন অনুভব করি। আবার যখন লিফট নিচের দিকে নামতে থাকে তখন কি ঘটনা ঘটে? স্থির অবস্থায় নিচের দিকে নামতে থাকে তখন আমরা একটু হালকা অনুভব করি। আবার যদি মুক্তভাবে পড়ে তখন জি এর মান এবং লিফটের জি এর মান যদি আমরা জি মাইনাস জি সমান শূন্য হয়ে যায়, অর্থাৎ আমাদের অভিকর্ষ ত্বরণটা শূন্য হয়ে যায়। তখন আমাদেরকে কি মনে হয়? ওজনহীন মনে হয়। আসলে কি আমরা ওজনহীন? না, ওজনহীন না। এই ঘটনার জন্য আমরা ওজনহীন আমাদেরকে মনে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ অনেক কিছু আলোচনা করলাম। তার মধ্যে অভিকর্ষ বল, অভিকর্ষ ত্বরণ, ভর, ওজন এবং ওজনহীনতা। আজ আর না। ধন্যবাদ সবাই।